শহরের কোলাহলপূর্ণ এক ব্যস্ত মোড়ে ফয়সাল সংবাদপত্র বিক্রি করে। বয়স মাত্র ১৫। বাবা পঙ্গু হয়ে বিছানায়, মা অন্যের বাড়িতে কাজ করেন। ফয়সালের আয়েই তাদের ছোট সংসার কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। একদিন পড়ন্ত বিকেলে ফয়সাল ফুটপাতে বসে অবিকৃত পত্রিকাগুলো গোছাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল একটি কালো চামড়ার মানিব্যাগ। জনশূন্য রাস্তার পাশে কেউ হয়তো ভুল করে ফেলে গেছেন। ফয়সাল মানিব্যাগটি খুলে দেখল ভেতরে অনেকগুলো চকচকে ১০০০ টাকার নোট, কিছু গুরুত্বপূর্ণ কার্ড এবং একটি নামী কোম্পানির ভিজিটিং কার্ড। সেই টানা পড়েন। মুহূর্তের জন্য ফয়সালের মনে হলো এই টাকাগুলো দিয়ে সে তার বাবার চিকিৎসা করাতে পারে, মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনতে পারে। কেউ তো দেখছে না, সে টাকাটা রেখে দিলে কেউ জানবেও না। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল বাবার সেই একটা কথা, বাবা, পেটে খিদে নিয়ে ঘুমানো সম্মানের, কিন্তু অন্য কারোর হকে হাত দেওয়া অভিশাপ। ফয়সাল সিদ্ধান্ত নিল সে মানিব্যাগটি ফিরিয়ে দেবে। ভিজিটিং কার্ডে থাকা নম্বরে সে পাশের দোকান থেকে ফোন করল। ওপাশ থেকে এক ভদ্রলোক রিসিভ করলেন, যার কণ্ঠে ছিল চরম দুশ্চিন্তার ছাপ। সততার পুরস্কার। ঘণ্টাখানেক পর একটি কালো গাড়ি এসে থামল ফয়সালের সামনে। গাড়ি থেকে নামলেন স্যুটেড বুটেড এক ভদ্রলোক। নাম তার মিস্টার আরমান। ফয়সাল বিনয়ের সাথে মানিব্যাগটি তার হাতে তুলে দিল। মিস্টার আরমান অবাক হয়ে দেখলেন একটি টাকাও কমেনি। তিনি পকেট থেকে কিছু টাকা বের করে ফয়সালকে পুরস্কার হিসেবে দিতে চাইলেন। ফয়সাল মাথা নিচু করে বলল, স্যার, আমি টাকাটার মালিক হওয়ার জন্য এটি আপনার কাছে রাখিনি, ফেরত দেব বলেই রেখেছিলাম। আমার বাবা শিখিয়েছেন সততা কোনো পণ্য নয় যে এর বিনিময়ে মূল্য নিতে হবে। মিস্টার আরমান ফয়সালের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই ছেলেটি অভাবী হতে পারে, কিন্তু তার চরিত্র হীরের মতো মূল্যবান। গল্পের শেষ পরিণতি। মিস্টার আরমান সেদিন জোর করে টাকা না দিলেও ফয়সালের খবর নিলেন। তিনি ফয়সালের বাবার চিকিৎসার ব্যবস্থা করলেন এবং ফয়সালকে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করে দিলেন। আজ ফয়সাল শুধু সংবাদপত্র বিক্রেতা নয়, সে একটি নামী কলেজে পড়াশোনা করছে এবং পার্ট টাইম কাজ করছে মিস্টার আরমানের অফিসেই। গল্পের মূল শিক্ষা: সততা সাময়িকভাবে কঠিন মনে হলেও দীর্ঘমেয়াদে তা মানুষের সম্মান এবং ভাগ্য পরিবর্তন করে দেয়। লোভে পড়ে পথ হারানো সহজ, কিন্তু সৎ পথে টিকে থাকাই হলো প্রকৃত বীরত্ব।